আমি এখন অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমি জাস্ট ফ্ল্যাটে ঢুকছি। এখন ফ্ল্যাটে ঢুকে তারপর আমি খাওয়া দাওয়া করবো। প্রথমে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আজকে আবার আমার ননদের মেয়ে এসছে আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি ওর ঠাকুমার হাঁটুর অপারেশন হয়েছে, তার জন্য ওর ঠাকুমার আজকে ডিসচার্জ আছে হসপিটাল থেকে। তাই জন্য আমার ননদার হাজব্যান্ড যাচ্ছে ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করাতে। তাই জন্য ও আজকে আমাদের বাড়িতে আছে। আমি ফ্রেশ হয়ে তারপর ওর সাথে দেখা করাচ্ছি। সরি, আসল এত খিদে পেয়ে গেছিলো অফিস থেকে এসে যে আমি আর ভিডিও করতে পারিনি। তাই একেবারে খেয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে আসলাম, এসে ভিডিওটা করলাম। এটা আমার ননদের মেয়ে। হাই বলো। হাই। ও এসেছে আজকে আমাদের বাড়িতে। এখন অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা করতে। দেখা হচ্ছে একটু পরে। আর কয়েকটা কাজ বাকি আছে, সেগুলোকে করে তারপর আমি একটু রেস্ট নেব। তার সাথে পৃথাও একটু রেস্ট নেবে, আমরা দুজনে একটু রেস্ট নেব। তার আগে কাজগুলো কমপ্লিট করে নিই। হ্যালো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট। এবার আমি আমার ফ্যামিলির ছোট্ট মেম্বারগুলোকে একটু খাবার দিয়ে দেবো। তোমাদেরকেও দেখাই আমার ফ্যামিলির ছোট্ট মেম্বারগুলোকে। আবার খাবার দিচ্ছি ওদেরকে। এবার আমরা একটু রেস্ট নেব, দুজনেই আমরা একটু রেস্ট নেব। আবার সন্ধেবেলা দেখা হবে। টাটা টাটা। হ্যালো গাইজ, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। দুজনেই আমরা এই জাস্ট ঘুম থেকে এখন উঠলাম। এখন বাইরের পরিবেশটা দেখাবো তোমাদেরকে। সন্ধে দিচ্ছে, সন্ধে দিয়ে তারপর মা গোপালকে শুয়ে দেবে। তারপর আমরা চা খাবো। এই সন্ধে হয়ে গেছে, পুরো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। গাইজ, এখন আমরা চা বানাবো সন্ধ্যাবেলার জন্য। আমার মামি চা বানাচ্ছে, এখন সবাই খাবে তাই। প্রত্যেকদিনই আমরা এই সময় মা সন্ধ্যা দিয়ে ওঠার পর আমরা চা খাই। আমাদের চা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু আদা টুকরো থেতো করে দিয়ে দিলাম। ঠান্ডার সময় একটু আদা দিয়ে চা বেশ ভালোই লাগে খেতে। পদ্ধতিতে আমি সিঙ্গাড়াগুলোকে গরম করতে বসিয়ে দিলাম, যাতে চায়ের সাথে সাথে সিঙ্গাড়াটাও আমাদের গরম হতে থাকে। এখন সন্ধ্যাবেলায় আমরা চা আর সিঙ্গাড়া খাবো। আমি খাই না অবশ্য সিঙ্গাড়া, মা আর পিঠা খাবে চা আর সিঙ্গাড়া, আর আমি চা দিয়ে বিস্কুট খাবো। তোমরা সবাই কী খাবে কমেন্টে জানাও আমাদেরকে। আমাদের চা কমপ্লিট গাইস, তার সাথে সাথে আমাদের ওঠে যেতে সিঙ্গাড়াটাও গরম হয়ে গেছে।
চাটা আমি নামিয়ে নিয়েছি কাপে, তার সাথে আমি সিঙ্গারা, আর আমি সিঙ্গারা খাই না বলে আমি দুটো বিস্কিট নিয়েছি। এবার আমরা চা খাবো। যে গাইজ আমাদের চা সিঙ্গারা চলে এসেছে, পিঠা তো সিঙ্গারা খাওয়াও স্টার্ট করে দিয়েছে। এই যে মা বসে গেছে, এবার আমরা চা সিঙ্গারা খাবো। খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি একটু চায়ের বাসনটা ধুয়ে তারপর মা একটা ভিডিও বানাবে। অ্যাকচুয়ালি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা রান্নার চ্যানেল, ওটা আমার হাজব্যান্ডের চ্যানেল। তো ওই চ্যানেলটাতে আমরা রান্নার ভিডিও পোস্ট করি। তো ওইটার জন্যেই মা ওই একটা পিঠে বানাবে এখন, সেই পিঠের ভিডিওটাই ওখানে পোস্ট করবো। তোমরাও দেখতে পাবে মা কীভাবে পিঠেটা বানাবে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রান্নার, সেটার নাম ইট হেয়ার। ওই চ্যানেলটাকে হচ্ছে তোমরা সাপোর্ট করবে। ওটা আমাদের কুকিং চ্যানেল, ওটাতে আমাদের প্রায় 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। ভাজা কমপ্লিট। এবার মা এখন এই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। এখন আমাদের ইউটিউব ভিডিওটা করা হবে, আর তার সাথে সাথে আমরা আমার চ্যানেলেও আমি ভিডিওটা আপলোড করব যে কীভাবে কোন প্রসেসে আমরা ভিডিওটা করছি। আর এটাই আমরা এখন সন্ধ্যেবেলা খাবো আমরা সবাই মিলে। আমাদের চিতই পিঠের জন্য সব প্রিপারেশন রেডি হয়ে গেছে, তোমরা দেখো। প্যানে সব চিতই পিঠেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা ঢাকনা আটকে আমরা ভাপে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর তোমাদের দেখাচ্ছি যে এটা কেমন হবে। আমাদের পুরো এক্সাইটেড পিঠেটার জন্য, পিঠে খাওয়ার জন্য, তাই তো? ও পিঠে খাওয়ার পর ওর বাড়ি চলে যাবে। ওর ঠাকুমা চলে এসেছে হসপিটাল থেকে, এখন ও ঠাকুমাকে দেখার জন্য খুব এক্সাইটেড, আর খাওয়ার জন্য বেশি। আমাদের চিতই পিঠে রেডি। আমরা এটাকে ঝোলা গুড় দিয়ে সার্ভ করছি। দেখো আমাদের চিতই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। বন্ধুরা আমাদের চিতই পিঠাই রেডি হয়ে গেছে। এখন আমি খাবো এটা। এখন পিঠা বসে খাচ্ছে। পিঠাটা খুবই সুস্বাদু হয়েছে, আর এই পিঠাটা ঝোলা গুড় দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তোমরাও বানিয়ে খেতে পারো, শীতকালে এই পিঠাটা খুবই সুন্দর লাগে। পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এ পিঠা নিজের বাড়ি চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। এখন মা ওকে দিয়ে আসবে ওই বাড়িতে। এই পিঠা চলে যাচ্ছে ওর বাড়িতে, টাটা করছে, চলে যাচ্ছে। আজকে যেহেতু মঙ্গলবার গাইজ, এই জন্য আজকে আমাদের নিরামিষ হয়েছে। আজকে রাতের জন্য সেরকম কিছু বানাতে হবে না, ভাত আছে। আর শ্বশুর, আমরা তো এখন সন্ধ্যাবেলায় চিতই পিঠা খেলাম, তো বাবার জন্য একটু চিতই পিঠা রেখে দেওয়া হয়েছে, বাবা এসে রাতে খাবে। আর আমাদের জন্য 4টে রুটি করা হবে, আর আমি একটুখানি আলুর তরকারি বানাবো। তখন তোমাদের সাথে দেখা হবে। কাটা হয়ে গেছে আলুর তরকারির জন্য, রাতে আলুর তরকারি রুটি খাওয়া হবে। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট করব, রেস্ট করার পর তারপর আমি উঠে রুটি আর আলুর তরকারিটা বানাবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে।